আর কয়েকদিন পরেই যার উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার কথা ছিল, কিন্তু এই ঘাতকের হাতে নির্মমভাবে খুন হলেন সেই রেদোয়ান নামের এক কলেজ শিক্ষার্থী। এই এলাকায় কিন্তু এখন চলছে শোকের মাতম। তার পরিবারের সদস্য সহ স্বজনরা, এলাকাবাসী, তারা কিন্তু তার এই মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না। তাকে নির্মমভাবে এই হত্যাকাণ্ডের ঘটনায় কিন্তু এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনাটি ঘটেছে ফরিদপুরের সদরপুর উপজেলার সদর ইউনিয়নের 22 রশি গ্রামে। চারালদিয়া চতুল বিলের মধ্যে কিন্তু একটা মরদেহ ভাসতে উঠে দেখে স্থানীয়রা। তখন স্থানীয়রা এই পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। বিলের মধ্যে একটি অজ্ঞাত যুবক, বয়স 20 থেকে 25 হবে, পাওয়া গিয়েছে। মৃতদেহের শরীরে জখমের চিহ্ন আছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এই সংক্রান্তে মৃতের মা, উনি ভাঙ্গা থানায় অভিযোগ দিলে ভাঙ্গা থানার মামলা নম্বর 16 একটি হত্যা মামলা রুজু হয়। 2টা বালির বস্তা, 2 মণ বস্তা ইট দিয়া ওরে এইভাবে পানির ভিতরে ডুবাই দিছে। মনে কাছে কি আমি চিনি বাসবেও না কোনোদিন। কি আজাব দিয়ে মারছে আমার ভাইটা। ভাইয়ের সাথে জানো এরকম জালেমের মতো পশুর জানোয়ারও মনে হয় মানুষের এরকম ভাবে মারে না। এই বিষয়টি র্যাবকে আগেই জানানো হয় এবং র্যাব এই লাশ উদ্ধারের পর থেকে র্যাব কিন্তু অভিযানে নামে। গতকাল রাতেই কিন্তু এই একজন জহিরুল মুন্সি নামে এক ব্যক্তিকে র্যাব গ্রেপ্তার করে এবং তাকে নিয়ে অভিযান পরিচালনা করে। এবং অভিযান পরিচালনা কালে কিন্তু এই যে রেদোয়ানের ব্যবহৃত যে মোটরসাইকেলটি উদ্ধার করে এবং তার দেওয়া তথ্যানুসারে এই যে রেদোয়ানকে যে ছুরি দিয়ে হত্যা করা হয়, সেই ছুরিটিও কিন্তু উদ্ধার করে র্যাব। এই ঘটনার পর থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 10 কাজ শুরু করে। তথ্য প্রযুক্তি এবং বিভিন্ন তথ্যের সহায়তায় রাতে চারালদি এলাকায় অভিযান করে তাকে গ্রেপ্তার করা হয়। এই হত্যাকাণ্ডের ঘটনায় রেদোয়ানের মা রাবেয়া বেগম, তিনি কিন্তু বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন ভাঙ্গা থানায়। এবং এই যে জহিরুল মুন্সিকে আটক করা হয়েছে এবং এই হত্যাকাণ্ডে জহিরুল মুন্সির সাথে যদি আরও কেউ জড়িত আছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখবে এবং তদন্ত করে যদি কেউ জড়িত থাকে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে রেদোয়ানের পরিবার এবং স্থানীয় এলাকাবাসী। এই কাজ যে করছে আমি চাই তার সর্বোচ্চ শাস্তি হবে এবং মৃত্যুদণ্ড শাস্তি হোক। তার যারা মারছে তাদের তো ফাঁসি চাই, জনসম্মুখে ফাঁসি চাই। আমার মনে হয় এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এদের প্রত্যেককে আইনের আওতায় এনে কঠিন সাজা এবং দৃষ্টান্তমূলক সমাজে যাতে এটা একটা উদাহরণ হিসেবে থাকে। যারা এই ঘটনাটা ঘটাইছে তাদের যেন ফাঁসি হয়। শিকদার সজল, সময় সংবাদ, ফরিদপুর।